এসএস এডুজোনের এক্সেলের আরো একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব দুটো ফর্মুলা, যার নাম হচ্ছে, একটা হচ্ছে অ্যামোডিগ্রিস এবং আরেকটা হচ্ছে অ্যামোরলিঙ্ক, এবং যেটা আমরা পাবো ফর্মুলাতে। আমাদের যে ফর্মুলা ট্যাব রয়েছে তার মধ্যে যে ফিনান্সিয়াল ফাংশন তার মধ্যেই কিন্তু আমরা পাবো। সো এখানে আমাদের যেরকম রয়েছে অ্যামোরলিঙ্ক, ওকে। এই অ্যামোরলিঙ্কটা আমরা কিন্তু এখানে পেয়ে যাবো, আর অ্যামোডিগ্রিসটা সেটা সম্বন্ধেও আমরা তোমাদের বোঝাবো। সো এই অ্যামোরলিঙ্ক এবং অ্যামোডিগ্রিস এই জিনিসটাকে আগে বুঝে নিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আমি যেন এখানে পরপর তার ডেটাবেসটা লিখে দিয়েছি এবং তার রেজাল্ট আমরা একটা একটা করে লিখবো এবং শেষে গিয়ে আমরা তার অ্যান্সারটা বের করব। আগে বুঝে নিই অ্যামোডিগ্রিস আর অ্যামোরলিঙ্কটা কি। অ্যামোডিগ্রিসের মাধ্যমে আমরা দুই এন্ডে দুটোর ক্ষেত্রে একই জিনিস, অর্থাৎ যখন আমরা কোনো ভ্যালু বের করি, রিসেল ভ্যালু, মানে সাপোজ আমি কোনো একটা মোবাইল কিনলাম, 1 বছর পরে নিশ্চয়ই তার ভ্যালুটা সেম থাকবে না, ডেফিনেটলি তার ডিপ্রিসিয়েশন হবে, তার ভ্যালুটা কমে যাবে, হ্রাস হয়ে যাবে। সে যাই হোক, সে আমরা ফ্ল্যাট কিনি, সে মোবাইল কিনি, সে এসি কিনি, হোয়াট এভার যাই কিনি। তো এই যে ডেপ্রিসিয়েশন ভ্যালু, অর্থাৎ তার যে অ্যামাউন্টটা হ্রাস হচ্ছে, অর্থাৎ তার যে ভ্যালুটা কমে যাচ্ছে, সেই জিনিসটা নিয়েই কিন্তু আজকে আমাদের সূত্র, আজকে আমাদের ফর্মুলা, যার মধ্যে একটা হচ্ছে অ্যামোডিগ্রিস এবং আরেকটা হচ্ছে অ্যামোরলিঙ্ক। অ্যামোডিগ্রিস ইউজ হয় ওয়ার্কিং কন্ডিশনের উপর, এবং এই ওয়ার্কিং কন্ডিশনে কিন্তু যত আমার ইয়ার বাড়তে থাকবে তত কিন্তু আমার ভ্যালুটাও কমতে থাকবে। মানে সাপোজ আমার আজকে আমি 10,000 টাকায় কোনো মোবাইল কিনেছি, 1 বছর পরে যেই ভ্যালুটা থাকবে নিশ্চয়ই 5 বছর পরে সেই ভ্যালুটা থাকবে না। বাট অ্যামোরলিঙ্কের ক্ষেত্রে কিন্তু একই থাকবে, অর্থাৎ যেহেতু ডেট কন্ডিশনের উপরেই আমার এই সূত্রটা হয়, মানে আমার মোবাইলটা যদি ডেট থাকে সেটা 1 বছর আগেও যেই ভ্যালুটা থাকবে, 5 বছর পরেও কিন্তু সেম ভ্যালুটা থাকবে, কারণ সেটা যেহেতু ডেট কন্ডিশন। আর এই সমস্ত জিনিসটাই আজকে আমি বোঝাবো তোমাদের অ্যামোডিগ্রিস এবং অ্যামোরলিঙ্কের মাধ্যমে। তো প্রথমে আমি অ্যামোডিগ্রিসের একটা ডেটা তৈরি করেছি, এখানে পুরো ডেটাটা তৈরি হয়নি। প্রথমে আমি তোমার দেখাই যে আমার এখানে কি কি ডেটা রয়েছে। ফার্স্ট রয়েছে যে আমার একটা মোবাইল রয়েছে, সেটা আমি পারচেস করছি কত দিয়ে, সাপোজ প্রাইস আমি লিখলাম 25,000 দিয়ে, ওকে। ডেট অফ পারচেস, অর্থাৎ কত তারিখে আমি কিনেছি, কারণ এই অ্যামোডিগ্রিস হোক বা অ্যামোরলিঙ্ক হোক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই যে কটা আমি লিখেছি, প্রাইস, ডেট অফ পারচেস, ফার্স্ট প্রাইস, সেলভেজ ভ্যালু, যা সবকিছুই কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তার এগেনস্টে আমার রেজাল্টটা বেরোবে এবং ফর্মুলাটা তৈরি হবে, ওকে। তো আমার এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট অফ পারচেস। সাপোজ আমি ডেট অফ পারচেস লিখছি 10/4/2023, ওকে। ফার্স্ট পিরিয়ড মানে হচ্ছে আমার ওয়ারেন্টি পিরিয়ড ধরে এগোতে হবে। ওয়ারেন্টি পিরিয়ড মানে আমার ডেফিনেটলি কোনো মোবাইল যখন কিনে আমরা 1 বছর ওয়ারেন্টি থাকি, সেটা 2-3 বছর হতে পারে। আমি আপাতত ফার্স্ট পিরিয়ড মানে 1 বছর ওয়ারেন্টি ধরেই এগোচ্ছি। সো আমার 1 বছর ওয়ারেন্টি মানে 9/4/24 গিয়ে আমার 1 বছর ওয়ারেন্টি শেষ হচ্ছে, তাই আমি এটাকে ফার্স্ট পিরিয়ড দিলাম। দেন স্যালভেজ ভ্যালু, যদিও অ্যামোডিগ্রিসে কিন্তু স্যালভেজ ভ্যালুর কোনো কাজ থাকে না, সেটা আমি যখন সূত্র করবো তখন দেখিয়ে দেবো, বাট তবু আমি একটা স্যালভেজ ভ্যালুর একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা অ্যামাউন্ট বসালাম 2,000 টাকা, ওকে। এটা হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু আফটার 1 ইয়ার, ওকে। এবার সুইচ টাইম মানে আমি এই যে মোবাইলটা কাউকে বিক্রি করবো, সেটা কি 1 বছর পর বিক্রি করবো না 2 বছর পর বিক্রি করবো না 3 বছর পর বিক্রি করবো, সেটা আমাকে ডিসাইড করতে হবে। তো আমি চাইছি 1 বছর পর বিক্রি করবো, তাই 1 অ্যান্ড প্রোডাক্ট ডিপ্রিসিয়েশন ভ্যালু, এটা আমাকে দিতে হবেই, মাস্ট ম্যান্ডেটারি, যে আমার ভ্যালুটা 1 ইয়ার পর ডিপ্রিসিয়েশন ভ্যালু কত পার্সেন্ট থাকবে। সাপোজ আমি দিলাম 5%, ওকে। তো এটা হয়ে গেল আমার ফুল ডেটা, এবং এই ডেটার উপরেই আমাকে তৈরি করতে হবে অ্যামোডিগ্রিস, যেটা ওয়ার্কিং কন্ডিশনের উপরে কিন্তু আমার কাজটা হবে। তো আমার এখন মোবাইলটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আমি এখানে লিখে দিই ব্র্যাকেটে, সব থেকে বেস্ট হবে, এটা হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন, ওকে। সো আমার এই যে মোবাইলটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, তার রেজাল্টটা এখন বের করবো থ্রু অ্যামোডিগ্রিস। তো এটার জন্য আমাকে লিখতে হবে ইকুয়াল টু অ্যামোডিগ্রিস, এটা কিন্তু আমাকে লিখতে হবে, এবং এটা আমি কিন্তু ইকুয়াল টু দিয়ে পাবো না, ওকে। দেন ফার্স্ট ব্র্যাকেট, যখনই ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এখানে কিন্তু আমায় বলে দিচ্ছে পরপর কি কি লাগবে। ফার্স্ট চাইছে কস্ট, তো আমি কত টাকায় কিনেছিলাম 25,000,
ওকে, দেন কমা, দেন বলছে ডেট অফ পারচেজ, কোন বছরে আমি কিনেছি, সো আমি বলছি আমার 10/4/23 কিনেছি। ওকে, দেন কমা, দেন এখানে বলছে ফার্স্ট পিরিয়ড, অর্থাৎ এই যে আমার মোবাইলটা সেটা 1 বছর পর না 2 বছর পর, কত বছর আমার, সাপোজ একটা ওয়ারেন্টি, যেটা আমি বলছিলাম একটু আগে, যে ওয়ারেন্টি আমার 1 বছর না রয়েছে, তো সেই ভ্যালুটা ফার্স্ট পিরিয়ডটা কি সেটা আমার দিতে হবে। তো আমি 1 বছর যেহেতু ওয়ারেন্টি নিয়েছি, তাই 9/4/24 গিয়ে আমার ওয়ারেন্টিটা শেষ হচ্ছে। তো সেই সেলটাকে সিলেক্ট করলাম, কমা, দেন স্যালভেজ ভ্যালু, আমি এই স্যালভেজ ভ্যালু যেটা আমি একটা অ্যামাউন্ট বসিয়েছি সেই স্যালভেজ ভ্যালুটা আমি দিয়ে দিলাম, যে 2000 টাকা আমার স্যালভেজ ভ্যালু, কমা, এবার বলছে আমার পিরিয়ড, যেটা আমি সুইচ টাইম দিয়েছিলাম, যে আমার কত বছর পর আমি এটা বিক্রি করতে চাইছি। তো যেহেতু আমার 1 ইয়ারে ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি বিক্রি করতে চাইছি, তাই আমি সুইচ টাইম 1 দিয়ে দিলাম। ওকে, দেন কমা, দেন বলছে রেট, আমার ডিপ্রিসিয়েশন ভ্যালু রেট কত রেখেছি আমি 5%, সো 5%, কমা, দেন বেসিস, বেসিস মানে এখানে আমাদের দেখাচ্ছে যে কোন ডেজটা আমরা ক্যালকুলেট করব, যেরকম ইন্ডিয়ান হিসাবে আমরা 365 করি, সো 365, যেটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসেও দেখিয়েছিলাম, সো 365 এই বেসিসে এটা সেলটাকে সেট করে দিলাম। ওকে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। সো আমাকে বলছে যে 1 বছর পরে আমার এই 25,000 টাকার এগেনস্টে ডিপ্রিসিয়েশন ভ্যালুর মাধ্যমে আমার যে টাকাটা আসছে, যে টাকা আমি বিক্রি করব, সেটা হচ্ছে 2,734 টাকা মাত্র। কিন্তু যদি আমার এই সুইচ টাইমটা 1 ইয়ারের জায়গায় 2 ইয়ার করে দিই, তাহলে কিন্তু আরো ডিপ্রিসিয়েশন ভ্যালু, মানে ভ্যালু কিন্তু আরো নিচের দিকে চলে যাবে। যেই আমি 2 দিয়ে এন্টার দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিপ্রিসিয়েশন ভ্যালুর মাধ্যমে আমার কিন্তু ভ্যালুটা আরো কমে গেল। এইভাবে 2 এর জায়গায় যদি আমি 5 বছর বিক্রি করতে চাই, যেই এন্টার দেবো আমার কিন্তু ভ্যালু আরো কমে গেল। সো এটা হচ্ছে আমার ওয়ার্কিং কন্ডিশনের মাধ্যমে কোনো কিছু যদি আমরা বেচতে চাই বা নিতে চাই, হোয়াট এভার, এইভাবে কিন্তু ডেপ্রিসিয়েশন ভ্যালুর মাধ্যমে এবং অ্যামোর্ডিক্রিজ সূত্রের মাধ্যমে আমরা তার রেজাল্ট বের করতে পারি। এবং অ্যামোর্ডিক্রিজের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে সুইচ টাইম যত বাড়বে, তত আমার কিন্তু ডেপ্রিসিয়েশন ভ্যালু আরো নিচের দিকে নামতে থাকবে। এবং একটু আগে যেটা আমি বলছিলাম, যে আমার এই স্যালভেজ ভ্যালু, এখানে কিন্তু আমার স্যালভেজ ভ্যালুর কোনো দরকার নেই বা কোনো কাজ হয় না। সাপোজ আমি 2000-এর জায়গায় যদি আমি এটাকে 1000 টাকা করে দিই স্যালভেজ ভ্যালু, তাতেও কিন্তু আমার কোনো চেঞ্জেস এখানে হয়নি। এখানে আমি 1 চেঞ্জ করছি, যখন সুইচ টাইমে তখন কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে যাব অ্যামোরলিঙ্ক এর ক্ষেত্রে। অ্যামোরলিঙ্ক এর কাজটা কি? অ্যামোরলিঙ্ক এর সূত্রের আগে সবার আগে আমি ডেটাটা পুট করে নিই, সেম ডেটাই আমি পুট রাখছি। অ্যামোরলিঙ্ক এর ক্ষেত্রে কি হবে, যেরকম অ্যামোডিগ্রিজ এর ক্ষেত্রে ওয়ার্কিং কন্ডিশন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, এটা কিন্তু ডেট কন্ডিশনের উপরে অ্যাপ্লিকেবল হবে। এটা সবসময় মনে রাখতে হবে, সেটা আমার যে কোনো জিনিসের উপরই হতে পারে। তো আমি আলটিমেটলি সবকিছু ডেটা একই রেখেছি, যার প্রাইস একই থাকবে, ডেট অফ পারচেস একই থাকবে, ফার্স্ট পিরিয়ড, স্যালভেজ ভ্যালু যা আছে সব একই থাকছে। ওকে, শুধু রেজাল্টের জায়গায় আমার অ্যামো ডিগ্রিজের জায়গায় অ্যামো লিঙ্ক লিখবো, এবং সেখানেই আমরা বুঝে যাব যে ডেট কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ফিক্সড যে রেজাল্ট সেটাই থাকে, অর্থাৎ ভ্যালু কিন্তু চেঞ্জেস হয় না, যেটা অ্যামোর ডিগ্রিজে হয়। তো একবার আমি দেখে নিই, সূত্রটা হচ্ছে ইকুয়াল টু অ্যামোর লিঙ্ক, এটা আমি এখানেই পেয়ে যাব, ডবল ক্লিক, কস্ট মানে প্রাইস, কমা, ডেট অফ পারচেস, কমা, ফার্স্ট পিরিয়ড মানে এইটা, কমা, দেন স্যালভেজ ভ্যালু মানে আমি অলরেডি দিয়ে রেখেছি 5000, কমা, দেন পিরিয়ড ডেফিনেট সুইচ টাইম আমার যেটা রয়েছে, কমা, দেন রেট অফ ইন্টারেস্ট, কমা, দেন আমি এখানে 365 যেটা দিয়ে দিলাম, আগের ক্ষেত্রেও করছি সেম করলাম, করে এন্টার দিয়ে দিলাম। সো আমায় বলছে যে 1250 টাকা হচ্ছে আমার ফিক্সড ডেট কন্ডিশনের ভ্যালু। তো এখানে কিন্তু আমি আমার রেজাল্টটা পেয়ে গেলাম, ডেট কন্ডিশনের রেজাল্ট। ওকে, এইবার এইখানে আমি যদি স্যালভেজ ভ্যালু চেঞ্জও করি বা সুইচ টাইম চেঞ্জও করি, কোনো ক্ষেত্রেই কিন্তু আমার এই ডেট কন্ডিশন হতে অ্যামোর লিঙ্কে কোনো চেঞ্জেস হবে না। অ্যামোর লিঙ্কে কিন্তু আমার ফিক্সড হয়ে গেল যে 1 বছরেও যেই ডেট কন্ডিশনে যেই রেটটা থাকবে, 5 বছরেও সেম রেটটা থাকবে, ডেট কন্ডিশন যেহেতু। তো
এখানে যদি আমি সুইচ টাইম একের জায়গায় 5 করি, সেখানে কিন্তু আমার কোনো চেঞ্জেস হচ্ছে না, যেটা কিন্তু আমার এইখানে সুইচ টাইমের ক্ষেত্রে হচ্ছিল, অর্থাৎ অ্যামোডিক্সের ক্ষেত্রে। ওয়ার্কিং কন্ডিশনে ডেফিনেটলি যত আমরা নিচে নামবো, অর্থাৎ নাম্বার অফ ইয়ার বাড়বে, তত আমার কিন্তু রেট ডিক্রিজ হতে থাকবে। বাট আমার ডেট কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ফিক্সড থাকবে, সে 10 বছর হোক, 25 বছর হোক, 5 বছর হোক, তাতে কোনো যায় আসে না। সো এটাই হচ্ছে আমাদের অ্যামোডিগ্রিস এবং অ্যামোরলিঙ্কের সূত্র। তো আশা করা যায় সকলেই তোমরা বুঝেছো। তো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম। আর যাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং অ্যামোডিগ্রিস বা অ্যামোরলিঙ্ক, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এখানেই শেষ করছি। বাই বাই।